এসএসসি 2026 ব্যাচ তোমাদের কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা। তো চলো এই ফাইনাল পরীক্ষা উপলক্ষে ক্লাসবেলে কি চলছে একটু দেখে নিই। ক্লাসবেলের উচ্চতর গণিতে চলছে বিশাল ডিসকাউন্ট। সেই ডিসকাউন্টটা কি জানো তোমরা? এই যে দেখো উচ্চতর গণিতে চলছে বিশাল ডিসকাউন্ট। ডিসকাউন্টটা হচ্ছে তোমরা যদি মাত্র 4টি অধ্যায় করো তাহলেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাতে উচ্চতর গণিতে পেয়ে যাবে 4টি সৃজনশীল কমন। আবারও বলছি আমি, তোমাদের ক্লাসবেলে চলছে বিশাল ডিসকাউন্ট কোন সাবজেক্টে? উচ্চতর গণিতে। সেই ডিসকাউন্টটা কি? ডিসকাউন্টটা হচ্ছে মাত্র যদি 4টি অধ্যায় করো তবেই কিন্তু তুমি 4টি সৃজনশীল তোমাদের এই যে এপ্রিল মাসের 21 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে এসএসসি পরীক্ষা, সেখানে উচ্চতর গণিতে তোমরা কিন্তু 4টি সৃজনশীল কমন পেয়ে যাবে মাত্র যদি 4টি অধ্যায় করতে পারো। এই কথা কি আসলেই সত্যি? হ্যাঁ, কথা আসলেই সত্যি এবং এটা ধ্রুব সত্যি। যদি তোমরা জাস্ট আমার কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলেই তোমার জন্য এই কথাটা সত্যি। আচ্ছা ভাই, এখন এটা কিভাবে আমি বুঝলাম যে 4টি অধ্যায় করলেই 4টা সৃজনশীল কমন পাওয়া যাবে? চলো সেই অ্যানালাইসিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিমিষেই। মাত্র 4টি অধ্যায় করেই 4টি সৃজনশীল এসএসসিতে কমন ফেলানো সম্ভব এবং এটা 100% কমন পড়বে। এটা আসলে তোমাদেরকে আমি এক প্রকার চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমরা যদি এই 4টা অধ্যায় ঠিকঠাক মতো বুঝে করতে পারো তাহলে অবশ্যই তুমি 4টি সৃজনশীল কমন পাবে তোমাদের এসএসসি পরীক্ষাতে। তাহলে চলো সেই অ্যানালাইসিসটা কি আগে আমরা একটু জেনে নিই যে আমাদের এসএসসি পরীক্ষাতে আমাদের উচ্চতর গণিতে যে বোর্ড নির্দেশনা বা প্রশ্ন কিভাবে হবে এবং কতটা প্রশ্ন দিতে হবে এবং কিভাবে সেটা দিতে হবে চলো একটু দেখি। 60টি সৃজনশীল থেকে উত্তর করতে হবে 4টি, তাহলে তোমার মোট থাকবে হচ্ছে 60টি সৃজনশীল। তোমাকে উত্তর করতে হবে কয়টি? 4টি সৃজনশীলের অ্যান্সার করতে হবে। এখন যে কোনো 4টা অ্যান্সার করলেই হবে না, একটু সিস্টেম আছে। দেখো, ক বিভাগ থেকে থাকবে 3টি সৃজনশীল, খ বিভাগ থেকে থাকবে 2টি সৃজনশীল, তাহলে দেখো 3টি আর 2টি মিলে হচ্ছে 5টি। গ বিভাগ থেকে থাকবে হচ্ছে 2টি সৃজনশীল, তাই না? তাহলে কয়টা হলো? মোট হলো 60টি। এবার কথা হচ্ছে ক বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে, খ বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে এবং গ বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে, এটা আমরা জাস্ট পরের জায়গাটাতেই দেখতে পারবো। প্রতি বিভাগ হতে একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে তোমাকে এই ক বিভাগ থেকে একটা তোমাকে মিনিমাম অ্যান্সার করাই লাগবে, খ বিভাগ থেকেও তোমাকে একটা মিনিমাম অ্যান্সার করা লাগবে, গ বিভাগ থেকেও মিনিমাম তোমাকে একটা অ্যান্সার করা লাগবে। তাহলে 3 বিভাগ থেকে তুমি যদি একটি করে 3টি প্রশ্নের উত্তর দাও, বাকি থাকে কয়টা? 4টা মিলাতে বাকি থাকে আর একটা। 4টা মিলাতে আর বাকি থাকে একটা। সেই একটা তুমি চাইলে ক থেকে দিতে পারো, চাইলে তুমি খ থেকে দিতে পারো, চাইলে তুমি গ থেকেও দিতে পারো। এটা তোমার ইচ্ছা মতো তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তাহলে এভাবে মোট তোমাকে 4টি প্রশ্নের 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তোমার এসএসসি পরীক্ষায়। মোট থাকবে কয়টা? মোট থাকবে হচ্ছে 7টা। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী স্লাইডে কি বলা আছে আমরা একটু দেখি। পরবর্তী স্লাইডে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস 2018 থেকে 2024 পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা কি পাই চলো আমরা এই পাই চার্টের সাহায্যে দেখে নেই। কি চমৎকার একটা পাই চার্ট করা আছে এখানে, খুবই সহজভাবে তুমি বুঝে নিতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে 2018 থেকে 2024 পর্যন্ত কতবার বা কতটা সৃজনশীল এসেছে। চলো আমরা একটু এটা মার্কিংয়ের সাহায্যে দেখি। দেখো প্রথমেই চ্যাপ্টার 2 এর কথা যদি বলি, চ্যাপ্টার 2 এ আমাদের যে দেখো চ্যাপ্টার 2 এ আমাদের অঙ্ক আসছে মানে সৃজনশীল আসছে 37টা সৃজনশীল আসছে 2018 থেকে 2024 এর মধ্যে। বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো চ্যাপ্টার 2 এ মানে চ্যাপ্টার 2 থেকে সৃজনশীল আসছে 37টা। জাস্ট চিন্তা করো 2018 থেকে 2024 পর্যন্ত 37টা সৃজনশীল আসছে। চ্যাপ্টার 2 এর পরে যদি আমরা খেয়াল করি চ্যাপ্টার 7, এই যে চ্যাপ্টার 7 এ দেখো 28টা সৃজনশীল আসছে 2018 থেকে 2024 এর মধ্যে বিভিন্ন বোর্ডে। তারপরে দেখো চ্যাপ্টার 8 যদি আমরা চিন্তা করি, চ্যাপ্টার 8 এটা হচ্ছে প্রায় 2018 থেকে 2024 পর্যন্ত প্রায় 64টি সৃজনশীল আসছে। জাস্ট চিন্তা করে দেখো 64টি সৃজনশীল চ্যাপ্টার 8 থেকে আসছে 2018 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন বোর্ড মিলিয়ে। তারপরে আসো চ্যাপ্টার 9, এখান থেকে আসছে 48টা। তারপরে আসো চ্যাপ্টার 10, এখান থেকে আসছে হচ্ছে প্রায় 38টা সৃজনশীল। ওকে, চ্যাপ্টার 11 সব থেকে বেশি আসা মানে সব থেকে ইম্পর্ট্যান্ট, এটাকে আমি 3 স্টার দিতে পারি, মানে এগুলোকে আমি 3 স্টার দিচ্ছি, যেগুলো থেকে একটু বেশি বেশি আসছে এগুলোকে আমি একটু 3 স্টার দিয়ে দিচ্ছি, মার্কিং করে দিচ্ছি। ধরো এখানে ভিতরেই দিয়ে দিই, হ্যাঁ তোমাদের বোঝার স্বার্থে একদম ভিতরেই দিয়ে দিচ্ছি। প্রায় 80টা সৃজনশীল আসছে বিভিন্ন বোর্ডে, টোটাল মিলিয়ে 2018 থেকে 2024 পর্যন্ত প্রায় 80টা সৃজনশীল আসছে চ্যাপ্টার 11 থেকে। এরপর আসলে চ্যাপ্টার 12 থেকে আসছে 22টা সৃজনশীল, চ্যাপ্টার 14 থেকে আসছে 43টা সৃজনশীল। তাহলে এটাকেও আমরা কি দিতে পারি ভাইয়া? এটাকেও আমরা 3 স্টার দিতে পারি। তাহলে আগে তুমি আইডেন্টিফাই করো কোনগুলোকে তুমি 3 স্টার দিবে, কোনগুলোকে তুমি 2 স্টার দিবে। ওকে, তাহলে এটা গেল। আর কোনটা দেওয়া যায়? আর হচ্ছে চ্যাপ্টার 2 দেওয়া যেতে পারে, চ্যাপ্টার 2 দিয়ে দিলাম আমরা। ওকে, 3 স্টার দিয়ে দিচ্ছি এগুলাকে আমরা।
জাস্ট আগে আমরা পোর্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বুঝি যে আসলে কি হচ্ছে ঘটনাটা। চলো আমরা এখানেও দিয়ে দিই, চ্যাপ্টার 9কেও দিয়ে দিই। ফাইন। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 10কেও আমরা দিতে পারি। ওকে, তাহলে কয়টা অধ্যায় হলো? মোট আমাদের হয়ে গেল 2, 4, 6টার মতো হয়ে গেছে 3 স্টার মার্কা চ্যাপ্টার। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা আসলে একটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে কোন চ্যাপ্টার থেকে মানে 2018 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন বোর্ডে কতটা সৃজনশীল আসছে। এবার আসো পরবর্তী অ্যানালাইসিসটা। এখানে হবে আমাদের সবচেয়ে ভালো অ্যানালাইসিস। কি ঘটনা, যে তোমাদেরকে বলেছিলাম যে ক বিভাগে কোন কোন অধ্যায় আছে, খ বিভাগে কোন কোন অধ্যায় আছে, গ বিভাগে কোন কোন অধ্যায় আছে, এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এই হচ্ছে তার আলোচনা। দেখো, ক বিভাগ অংশটা হচ্ছে বীজগণিত অংশ। ক বিভাগ অংশটা কি? ক বিভাগ অংশটা হচ্ছে বীজগণিত অংশ। এই বীজগণিত অংশে অধ্যায় আছে মোট 4টা। অধ্যায় আছে মোট কয়টা? 4টা। আচ্ছা, এর আগে তোমাদেরকে একটু রিকল করাই। রিকলটা করাবো হচ্ছে এইভাবে যে তোমাদের মনে আছে কিনা প্রত্যেক বিভাগ থেকে কয়টা করে সৃজনশীল থাকবে। দেখো, ক বিভাগ থেকে থাকবে 3টি, খ বিভাগ থেকে থাকবে 2টি, গ বিভাগ থেকে থাকবে 2টি। তাহলে চলো একটু লিখে ফেলি এখানে। এই 4টা অধ্যায় থেকে তোমার সৃজনশীল থাকবে, এই শুধু 4টা অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 3টা, এই 2টা অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 2টা, এখানকার 2টা থেকে সৃজনশীল থাকবে 2টা। কথা বুঝতে চেষ্টা করো। যেহেতু এটা ক বিভাগ থেকে থাকবে হচ্ছে আমাদের 3টি, খ বিভাগ থাকবে হচ্ছে আমাদের 2টি, গ বিভাগ থেকে থাকবে আমাদের 2টি। মোট থাকবে আমাদের কয়টা সৃজনশীল? 7টা সৃজনশীল। কথা ঠিক আছে? মোট থাকবে কয়টা সৃজনশীল? 7টা সৃজনশীল। এইবার আসো, আমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করি, ক বিভাগ থেকে দিতে হবে একটা, খ বিভাগ থেকে দিতে হবে একটা, গ বিভাগ থেকে দিতে হবে একটা, মিনিমাম 3 বিভাগ থেকে 3টা তোমাকে দিতেই হবে। এবার আসো যে এই 3 বিভাগ থেকে ক বিভাগ মানে হচ্ছে বীজগণিত অংশ, খ বিভাগ মানে হচ্ছে জ্যামিতি ও ভেক্টর অংশ, গ বিভাগ মানে হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ। এবার 3 বিভাগ থেকে তুমি যদি 3টা তোমাকে একটা একটা করে মিনিমাম দিতেই হয়, তাহলে প্রথমে 3টা চ্যাপ্টার সিলেক্ট করো, এমন 3টা চ্যাপ্টার যে 3টা করলে পরে তুমি অবশ্যই 3 বিভাগ থেকে 3টা অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে সম্ভাবনা থেকে একটা মিস যাওয়ার কোনো উপায় নাই। কারণ কি? এই যে খেয়াল করে দেখো, এখানে চ্যাপ্টার 4 আমরা 3 স্টার দিয়ে এসেছিলাম, এই যে 3 স্টার, তার মানে এখান থেকে অবশ্যই সৃজনশীল আসবে। তারপরে তাহলে আমাদের গ বিভাগ থেকে একটা আনসার করা হয়ে গেল। তারপরে আসো খ বিভাগে। খ বিভাগ থেকে আমরা যদি এই 12তম অধ্যায়টা সিলেক্ট করি, 12তম অধ্যায়টা সিলেক্ট করি, কেন 12তম অধ্যায়টা সিলেক্ট করলাম? যদিও এখানে 12তম অধ্যায়টা 3 স্টার দেওয়া নাই আমাদের এই পাই চার্টে, বাট এখানে 12তম আমরা সিলেক্ট করতে পারবো। কেন বলো তো? কারণ খ বিভাগ থেকে তোমাকে 2টা সৃজনশীল দিবে, অধ্যায় আছে 2টা, তার মানে কি 2টা অধ্যায় থেকে 2টা তোমাকে দিবে। এখান থেকে একটা দিবে, এখান থেকে একটা দিবে, এটা কনফার্ম। ওকে, তাহলে আমরা যদি 12তম অধ্যায়টা সিলেক্ট করি, পেয়ে যাবো আমরা কয়টা? আরও একটা সৃজনশীল। এবার আসো আমরা যদি এই জায়গাটা চুজ করি, ঠিক আছে? এই ধরো যে আমরা কি করলাম, ক বিভাগটাকে সিলেক্ট করলাম। এখন দেখো, ক বিভাগে সৃজনশীল থাকবে কয়টা? পরীক্ষাতে 3টা থাকবে। ক বিভাগ থেকে থাকবে 3টা। অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে মোট আমাদের 4টা। তো তোমরা এই পাই চারটা খেয়াল করলে দেখবা, চ্যাপ্টার 2 থেকে আমাদের 3 স্টার দেওয়া ছিল, চ্যাপ্টার 9 আমাদের 3 স্টার দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা একটু যদি দেখি, এই চ্যাপ্টার 2 থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে, চ্যাপ্টার 9 থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবে, আর এই যে 2টা ভাইয়া, অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এই 2টাকে মিলে একটা সৃজনশীল দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে একটা সৃজনশীল দিবে বলা যায়। তো তোমরা যদি কেউ চিন্তা করো যে আমি হয় বীজগাণিতিক রাশি অধ্যায়টা চুজ করব, অথবা আমি সূচকীয় লগারিদম অধ্যায়টা চুজ করব, অথবা আমি অসীম ধারা ও দ্বিপদী বিস্তৃতি করব। এখানে 3টা পার্ট হয়। পার্ট কয়টা এখানে? 3টা। এই যে বীজগাণিতিক রাশি একটা পার্ট, মানে দ্বিতীয় অধ্যায় একটা পার্ট, নবম অধ্যায় একটা পার্ট, 7 প্লাস 10 একটা পার্ট। কেউ যদি এটা করতে চাও শুধু এটা করো, কেউ যদি 9 করতে চাও তাহলে শুধু এটা করো, কেউ যদি 7 প্লাস 10 করতে চাও তাহলে শুধু এটা করো। 3টা থেকে 3টা সৃজনশীল আসবে। তো যে কোনো একটা অংশ তুমি সিলেক্ট করবা এই জায়গাতে, হয় অধ্যায় 2 করবা, 9 অধ্যায় 9 করবা, 9 অধ্যায় 7 প্লাস 10 করবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? আর একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। তাহলে 3 বিভাগ থেকে তোমার 3টা দেওয়া শেষ। এবার হচ্ছে একটা ঐচ্ছিক, মানে তুমি কি তোমার নিজের মতো করে দিতে পারবা। তাহলে চলো, কোনটা তুমি তোমার নিজের মতো দিবা? তুমি জাস্ট এখান থেকে ত্রিকোণমিতি সিলেক্ট করো, তাহলে আরও একটা তুমি কনফার্ম দিতে পারছো। ঠিক আছে? ত্রিকোণমিতিতে অঙ্ক আছে মাত্র 4টা টাইপের অঙ্ক আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এগুলো করলেই পরে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবে, কারণ এখান থেকে অবশ্যই থাকবে। অধ্যায় আছে 2টা, গ বিভাগ থেকে দিব 2টা, তাহলে 2টা থেকে 2টা সৃজনশীল। ঠিক আছে? কেউ যদি চাও স্থানাঙ্ক জ্যামিতি দিতে পারো, স্থানাঙ্ক জ্যামিতি করলে একটা সৃজনশীল অবশ্যই থাকবে। ধরো ত্রিকোণমিতি দিল না, তাহলে স্থানাঙ্ক সিলেক্ট করবে সে, তো স্থানাঙ্ক থেকে একটা দিলে মোট 4টা হয়ে যাবে। তাহলে দেখো আমার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আমরা ক বিভাগের এই যে 3টা পার্ট করে দিলাম, 3টা পার্টের যে কোনো একটা করবে, একটা থেকে একটা সৃজনশীল পাবা। ক বিভাগ থেকে হয়ে গেল একটা। খ বিভাগ থেকে তুমি 12তম অধ্যায় যদি সিলেক্ট করো তাহলে পেয়ে যাবা একটা। তাহলে কয়টা অধ্যায় করলাম? 2টা অধ্যায় করলাম, 2টা সৃজনশীল হয়ে গেল। আমি সম্ভাবনা করলাম, পেয়ে যাবো একটা। তাহলে 3টা অধ্যায় করলাম, 3টা অধ্যায় করলে পেয়ে যাবো 3টা সৃজনশীল। এবার কেউ ত্রিকোণমিতি করলে ত্রিকোণমিতি থেকে পাবে একটা, কেউ যদি স্থানাঙ্ক করে স্থানাঙ্ক থেকে পাবে একটা। তাহলে বলো ভাইয়া কি হচ্ছে? এখান থেকে এই 2টা থেকে পেয়ে গেলাম আরও একটা।
মোট হয়ে গেল 4টা। অথবা এই সেগমেন্টের ধরো কেউ 2 করলো প্লাস 9 করলো, তাহলে এখান থেকে আরও 2টা পেয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা হয়ে গেল 4টা। মানে তুমি যে কোনোভাবেই তুমি 4টা অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, আমি যতগুলো তোমাকে কি বলে এটাকে বিন্যাস করে করে দেখাতে পারি, আমি অনেকভাবে দেখাতে পারি। কেউ এখান থেকে 2টা দিল, এখান থেকে একটা, এখান থেকে একটা, অথবা কেউ এখান থেকে একটা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা দিল, ঠিক আছে? অথবা চিন্তা করতে পারো এইভাবে যে ধরো যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই গ বিভাগ থেকে আবার 2টা, তাহলে একটা একটা, 2টা, 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 4টা। বুঝা গেল? অনেকভাবেই করতে পারো। জাস্ট তুমি যেভাবেই তুমি বাছাই করো না কেন, তুমি যদি 4টা অধ্যায় করো, তুমি কিন্তু ইজিলি 4টা সৃজনশীল কমন পেয়ে যাবে। আর তোমাকে অ্যান্সারও করতে হবে 4টা। আর অ্যানালাইসিসগুলো কীভাবে করলাম, এই যে দেখো, মানে জাস্ট ইমাজিন যে বোর্ড কোয়েশ্চেন 18 থেকে 24 পর্যন্ত অ্যানালাইসিস করে পাই চার্ট করে আমরা বোর্ডের ডিরেকশন যেটা ছিল, বোর্ড ডিরেকশন অনুসারে বা কোয়েশ্চেন যেভাবে হবে সেটা থেকেই কিন্তু আমাদের এই কি করতে পারি, সিস্টেমটা বা এই বুদ্ধিটা বা এই টেকনিকটা আমরা করতে পারি। জাস্ট চিন্তা করে দেখো, 4টি অধ্যায় করলেই তুমি এসএসসিতে কমন পেয়ে যাবে 4টি সৃজনশীল, আর তোমাকে অ্যান্সারও করতে হবে 4টি। জাস্ট চমৎকার একটা ব্যাপার, তাই না?